হাই ফ্রেন্ডস, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে 1431 সাল তোমার কেমন যাবে। এখন রাশিভিত্তিক ওয়াটার এলিমেন্টের উপর ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক এই তিনটি রাশির উপরে এই রিডিংটি হবে। রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট দিয়ে এই রিডিংটি দেখো। আমি দেখব ফ্রেন্ড 31 সাল কেমন যাবে। প্রথমে আমি তিনজনকেই বের করব, কর্কট, মীন, বৃশ্চিক, ক্যান্সার, স্করপিও, পাইসিস। কেমন আছো প্রথমে আমি দেখব। প্রথম হচ্ছে ক্যান্সার, তারপর স্করপিও, তারপর হচ্ছে পাইসিস। ক্যান্সার, তুমি অপেক্ষা করছো ফ্রেন্ড, তুমি অপেক্ষা করছো পাস্টের কোনো মানুষটা আসুক তোমার জীবনে, তার কাছে পৌঁছানো এই মুহূর্তে তোমার ক্ষেত্রে হয়তো চাপের। সে যদি জবের ক্ষেত্রে হয় না ফ্রেন্ড, বা তোমার কেরিয়ারের ক্ষেত্রেও একই ব্লকেজ অতিরিক্ত আছে, বা রিলেশনশিপের ক্ষেত্রেও ব্লকেজ আছে, বাট তুমি একটা কিছু করছো, মানে হয়তো তোমার হাতের কাছে কিছু একটা সাহারা আছে যেটা নিয়ে তুমি ভর করে দাঁড়িয়ে আছো। এই মুহূর্তে জব বা রিলেশনশিপের ক্ষেত্রে একটা হেডেকের মতো কাজ করছে, বা একটা হেডেক আছে, একটা চাপ তোমার ক্ষেত্রে আছে যেটা এখন ক্লিয়ার নয়, তাই তুমি চাপে আছো। মানে জবের ক্ষেত্রেও যেমন ঠিকঠাক নেই, আর কেরিয়ারের ক্ষেত্রেও তোমার ঠিকঠাক নেই, তাই তোমার ক্ষেত্রে একটু চাপ কাজ করছে, বা তোমার মনে হচ্ছে যে অনেক সমস্যা ক্রিয়েট হয়ে গেছে, এবং সেই জিনিসটা হোক, মানে যে জবটা আমি করছি সেটা যে সমস্যা হচ্ছে, বা বিজনেস করছি যে সমস্যা হচ্ছে সেটা ঠিক হয়ে যাক, বা আমি যে জব পাওয়ার জন্য বা বিজনেস করার জন্য একটা ভাবনা চিন্তা করছি এটা ঠিক হয়ে যাক। আর রিলেশনশিপের ক্ষেত্রে আমার যে প্রিয় মানুষটি, সেই মানুষটা যে তার সঙ্গে যে একাধিক ঝামেলা ক্রিয়েট হয়ে গেছে সেটাও ঠিক হয়ে যাক। আমি দেখব ফ্রেন্ড লাভ রিলেশনশিপের ক্ষেত্রে এই সাল তোমার কেমন যাবে। লাভ রিলেশনশিপের ক্ষেত্রে তোমার এই সাল কেমন যাবে। লাভ রিলেশন ক্ষেত্রে ফ্রেন্ড তুমি হেলদি বাউন্ডারি সেট করে নেবে, এবং এই সম্পর্কে তুমি সাকসেস হবে। মানে তোমাদের সম্পর্ক আগে যে ঝামেলাগুলো ছিল, তুমি যে অপেক্ষা করছো মানুষরা রিটার্ন করবে, এবং তোমরা কিন্তু ভালো থাকবে। একটা হয়তো একটু স্যাড অ্যালোন কাজ করবে ফ্রেন্ড, হতে পারে যে মানুষটা এমন কিছু ঘটিয়ে দিয়েছে যেটা মন থেকে হয়তো তুমি সরাতে পারবে না, বা মন থেকে মোছা খুব মুশকিল। তার জন্য তুমি হেলদি বাউন্ডারি সেট করে নেবে এবং মানুষটার সঙ্গে থাকবে, কিন্তু সম্পর্কে একটা সাকসেস এই সালে কিন্তু আসছে। এই মানুষটার সঙ্গে এই পাস্টের মানুষটা কিন্তু রিটার্ন করবে। পাস্টের মানুষটা যেখানেই যাক, সে যেই অবস্থায় থাকুক না কেন, যাকে নিয়ে তুমি হেডেকে আছো ফ্রেন্ড, বা হেডেক নিচ্ছ, সেই মানুষটা কিন্তু রিটার্ন করবে এবং সম্পর্কে রাইজ একটা আসবে, কিন্তু একটু স্যাড অ্যালোন কাজ করবে তোমার মনের মধ্যে। কেরিয়ারের ক্ষেত্রে একটা হিডেন বিষয় তোমার আসবে। মানে এমন হতে পারে যে তুমি জব বিজনেস করছো না ফ্রেন্ড, সেখানে এমন কিছু জিনিস সামনে বেরিয়ে আসবে যেটা নিয়ে তুমি চাপে পড়ে যেতে পারো। এমন কিছু জিনিস, বা হয়তো সামনে বেরিয়ে এলে তার সমাধান করা খুব মুশকিল ব্যাপার, বা তুমি আশাই করোনি যে এমন কিছু ঘটতে পারে। বা তুমি জব বিজনেসের জন্য যে অপেক্ষা করছো, হতে পারে যে তুমি এর সত্যি জানো না, বা কেউ তোমাকে হয়তো কোনো ফ্রড কোম্পানি কি ফ্রড কোনো মানুষ তোমাকে ফাঁসাচ্ছে, তুমি সেটা বুঝতে পারছো না। সেই হিডেন জিনিস কিন্তু বেরিয়ে আসবে। একটা হিডেন কোনো জিনিস তোমার কেরিয়ারের ক্ষেত্রে বেরিয়ে আসবে, যেটা কিন্তু তুমি কল্পনাই করতে পারোনি যে এমন কিছু হতে পারে। হ্যাঁ না, এমন কিছু একটা আসতে পারে। আর কিন্তু জবের ক্ষেত্রে যেটা নিয়ে তুমি একটু চাপ থাকবে, একটা চাপ তোমার কিন্তু কাজ করবে এই সালে। জব বিজনেসের ক্ষেত্রে বা কেরিয়ারের যে কোনো পয়েন্টে তুমি থাকো না কেন ফ্রেন্ড, একটা কোনো হিডেন বিষয় বেরিয়ে আসবে যেটা নিয়ে চাপ তৈরি হবে। সেটা কি ক্লিয়ার হয়ে যেতে পারে আমি একটু দেখে না, সেটা নিয়ে কিন্তু দ্বিধাদ্বন্দ্ব চলতে থাকবে। স্ট্রং হয়ে যাবে তুমি, ক্লিয়ার কিন্তু করা মুশকিল। এমন কিছু দুটো সিচুয়েশান, এও সেম। এখানে তুমি দেখো দুটো সিচুয়েশান, এখানেও দুটো সিচুয়েশান, এখানে দুটো সিচুয়েশান, মানে দুটো সিচুয়েশানে তুমি ফেঁসে যাবে, যে নেগেটিভ পজিটিভে কী করা উচিত কী করা উচিত নয়। এমন কিছু হিডেন বিষয় আসবে হয়তো ফ্রেন্ড। দেখো, হিডেন বিষয় সামনে আসা খুব জরুরি, এতে ক্লিয়ার হয়ে যায়, এতে সমস্যাগুলো ক্লিয়ার হয়ে যায়। সে জবের ক্ষেত্রে হোক, মানে কেরিয়ারের যে কোনো ক্ষেত্রে হোক, বা সম্পর্ক, হিডেন জিনিসটা বেরিয়ে এলেই তো ক্লিয়ার হয়ে যাবে, তাই না? তো হিডেন কিছু জিনিস তোমার কিন্তু বেরিয়ে আসবে, যেটা নিয়ে তুমি চাপে পড়ে যাবে, বাট একটা টাইমে গিয়ে তুমি ক্লিয়ার হয়ে যাবে, খুব স্ট্রং হয়ে যাবে তুমি। এবং তুমি এইখানে দুটো কোনো বিষয়ে, দুটো কোনো সমস্যার মাঝে তো তুমি হয়তো ফাঁসতে পারো, কিন্তু এও আমি বলে দিই ফ্রেন্ড, যে তোমার এই সালে যদি তুমি জব না করো, বা তোমার কেরিয়ারের হয়তো তুমি এখন স্টাডি করছো বা কিছু,
দুটো কোনো অপশান থাকবে, মানে দুটো পথ তোমার জন্য খোলা হবে, বা দুটো কিছু আসবে তোমার লাইফে যে তুমি কোন দিকে যাবে দিশা খুঁজে পাবে না, দুটোর মাঝে যেন তুমি ফেঁসে যাবে যে আমি যাবো কি যাবো না, ছাড়বো কি ছাড়বো না, এইরকম একটা সংকট কিন্তু তোমার তৈরি হতে পারে। বা হচ্ছে তুমি এমন কিছু জায়গায় হয়তো তোমার জব পড়লো যে সেখানে যাবে কি করে বা সেটা নিবে কি না, সেটা নিয়েও সমস্যা ক্রিয়েট হতে পারে। মানে জব রিলেটেড তুমি একটা দুটো সিচুয়েশানে কিন্তু পড়ে যেতে পারো। আর হিডেন কিছু একটা বিষয় বাইরে বেরিয়ে আসবে যেটা নিয়ে তুমি প্রথম তো চাপে পড়ে যাবে, কিন্তু সেটা বেরিয়ে আসার পর তুমি বুঝতে পারবে যে এমন একটা কিছু ছিল, হ্যাঁ না। এবার আমি দেখবো ফ্রেন্ড যে তোমার ফ্যামিলি সবার সঙ্গে কমিউনিকেশান খুব ভালো থাকবে, খুব ভালো থাকবে ফ্যামিলির সঙ্গে সম্পর্কে অবশ্যই সেই মানুষটা হবে, কিন্তু জবের ক্ষেত্রে একটু গণ্ডগোল তৈরি হয়। গণ্ডগোল মানে এই রকম একটা হিডেন বিষয় বেরিয়ে আসবে, বা তুমি জব এমন একটি জায়গায় পাবে যে যেখানে যাওয়া নিয়ে সমস্যা হতে পারে, বা তুমি জব যদি পাও সেটা হয়তো তোমার মনের মতো হবে না, এই রকমের দ্বিধাদ্বন্দ্ব একটা সংকটময় পরিস্থিতি কিন্তু জবের উপর কিন্তু থাকবে। কিন্তু জবে আমি তোমাকে বলবো যে জব যেটা তুমি করবে সেটা ক্ষেত্রে কিন্তু তুমি টাকা পয়সা অনেক যথেষ্ট পাবে। তুমি দেখবে হয়তো স্যালারি এমন খুব ভালো, কিন্তু এমন একটা জায়গায় যেতে হবে যে আমি যাবো কী করে, এই রকম একটা তোমার কিন্তু থাকবে। কিন্তু তুমি এখানে অবশ্যই সান এবং মুন উভয়ই আছে এবং তোমাকে বলা হচ্ছে যে তুমি অবশ্যই সিদ্ধান্ত যখন নেবে পজিটিভ ভেবে, এবং সিদ্ধান্তটা যেটা নেবে অবশ্যই কারো কাছে দরকার হলে পরামর্শ নিয়ে হলেও তুমি কেরিয়ারের উপর সিদ্ধান্ত নেবে। ওয়েট করবে না, ওয়েট যত করবে তত ঢিলে হতে থাকবে। আর ফ্যামিলির ক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমার সম্পর্ক ভালো থাকবে, কমিউনিকেশন সবার সঙ্গে ভালো থাকবে। আমি দেখবো ফ্রেন্ড এই সালে তোমার কি করা উচিত নয়। এখানে বলা হচ্ছে যে একাধিক মানুষকে টাকা পয়সা লেনদেন করবে না। এই সালে টাকা পয়সা লেনদেন এমনও হতে পারে ফ্রেন্ড যে তুমি এইখানে বলা হচ্ছে যে হিডেন বিষয় আসবে, যে মানুষকে হয়তো তুমি ভরসা করে টাকা দিয়েছিলে বা দিবে, সে কিন্তু তোমার সঙ্গে বেইমানি করতে পারে। তার জন্যে হয়তো সেই মানুষটা তুমি হয়তো বিশ্বাস ভরসা করো, কিন্তু সে বিশ্বাস ভরসার যোগ্য নয়, এমনও হতে পারে। তাই সেইখানে কিন্তু টাকা পয়সা লেনদেন করার কথা করার আগে তুমি ভাববে যে আমার করা উচিত হবেই কি হবে না, এই জিনিসটা কিন্তু করবে না। মানে টাকা পয়সা লোকের সঙ্গে লেনদেন করার সময় কিন্তু ভাববে, বা এইটাকে কিন্তু খুব বেশি এই সালে করবে না। তুমি কি করবে না, তুমি লজিক্যাল মাইন্ড ব্যবহার করে থাকবে। অবশ্যই পাস্টের মানুষটা তোমার লাইফে রিটার্ন করবে, যার অপেক্ষায় তুমি বসে আছো সে আসবে, এবং তোমার কাছে আরও একটা অপশান আছে, বা আবার অন্য কেউ নিউ তোমার লাইফে কিন্তু এন্ট্রি নিতে পারে, এবং তুমি ভিক্টরি অবশ্যই তোমার হবে। সম্পর্কের ক্ষেত্রে ভিক্টরি অবশ্যই তোমার জন্য আসছে এই সালে, এবং জব কেরিয়ারের ক্ষেত্রে এই রকম একটা কন্ডিশান থাকবে। সম্পর্কে অবশ্যই তোমার ভিক্টরি আছে, এবং তুমি নিউকে তোমার নেওয়ার দরকার নেই যে নিউ হয়তো নিয়ে তুমি চলে যেতে চাও, সেটার কোনো প্রয়োজন নেই। তুমি 5টার জন্য অপেক্ষা করো, ওই মানুষটা অবশ্যই এন্ট্রি নেবে। আমি এবার দেখব ফ্রেন্ড স্করপিও মীন রাশি তুমি এখন অনেকটা স্ট্রং আছো ফ্রেন্ড, এবং তুমি তোমার কেরিয়ারের জন্য ভাবনা চিন্তা করছো, ব্যাক অফ মাইন্ড অনেকটা ক্লিয়ার। জীবনে তুমি সাকসেস চাও, এবং তুমি সামনের দিকে এগানোর জন্য অনেক স্টেপ নিচ্ছ, এবং তোমার নিজের যে লাইফ, তোমার যে ব্যক্তিগত লাইফ, সেই লাইফের জন্য তুমি কিন্তু পরিশ্রম করছো। ব্যক্তিগত লাইফের জন্য তুমি পরিশ্রম করছো এবং সামনের দিকে এগিয়ে যেতে চাও। অর্থনৈতিক দিক থেকে তুমি একটা স্টেপ নিচ্ছ, বা তুমি নেবে এই হচ্ছে সালে। বিশেষ করে এই সালে তুমি কেরিয়ার নিয়ে বেশ ভাবনা চিন্তায় থাকবে, বা এখনও তুমি ভাবনা চিন্তা করছো আর অনেক স্টেপ কিন্তু নিচ্ছ। আমি দেখব লাভ রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে কোনো মানুষের কাছ থেকে যেখানে তুমি প্রচুর পরিমাণে ইমোশন প্রোভাইড করেছিলে, সে তোমাকে প্রচুর কষ্ট দিয়েছে, সেই মানুষটার কাছ থেকে তুমি মুভ অন করে যাবে। হতে পারে তুমি এখন যে নিজের উপর ফোকাস করছো, এইটা কিন্তু তোমার শুরু, কেরিয়ারের উপর ফোকাস করছো, তোমার শুরু। তুমি কোনো মানুষটা যে সম্পর্কের ক্ষেত্রে তোমাকে খুব কাঁদিয়েছে, কষ্ট দিয়েছে, ইমোশন তুমি সেখানে প্রোভাইড করেছিলে, সেখান থেকে তুমি মুভ অন করে যাবে। আমি দেখব ফ্রেন্ড যে তোমার কেরিয়ারের ক্ষেত্রে কি হতে পারে। কেরিয়ারের ক্ষেত্রে তুমি যদি বিজনেস করো ফ্রেন্ড, সেখানে অবশ্যই একাধিক মানুষের সঙ্গে টাকা পয়সার লেনদেন, জব করলেও লেনদেন, মানে এই সালে টাকা পয়সার লেনদেনের বিষয়ে একটা কেরিয়ারের তোমার কিন্তু
কিছু ঘটতে পারে, মানে কেরিয়ারে হয়তো টাকা পয়সার লেনদেনে সেখানে সাকসেস আসবে। মোটামুটি টাকা পয়সার লেনদেন হলে সেখানে সাকসেস কিন্তু থাকছে, মানে একাধিক মানুষের সঙ্গে তুমি থাকবে। এবং তুমি যদি বিজনেস জব নাই করো, সেখানে কিন্তু তোমার একাধিক অপশান কিন্তু আসবে, একাধিক পথ কিন্তু খুলে যাবে এই সালে। এবং সেখানে টাকা পয়সার লেনদেন বিষয় কিন্তু থাকবে, স্বার্থের বিষয় কিন্তু থাকবে। এবং তোমার মনে হবে এরা হয়তো ঠকবাজ, ভালো নয় এমন কিছু, তো সেই জিনিসটাও কাজ করবে না, নেগেটিভ জিনিসও কাজ করবে এবং টাকা পয়সার লেনদেনও থাকবে। এটা রিস্কও হতে পারে, সেটাও তোমাকে ভাবনা চিন্তা করতে হবে। এটা কিন্তু টাকা পয়সার লেনদেনে সাকসেস তো আসবে, কিন্তু 100% নয়। এখানে নেগেটিভ জিনিস কিন্তু থাকবে জব কেরিয়ারের ক্ষেত্রে। এখানে প্রবলেম হয়তো আসতে পারে ওই নেগেটিভ জিনিসের দিক থেকে, বা কিছু মানুষ হয়তো তোমাকে ইচ্ছাকৃতভাবে ফাঁসাতে পারে, বদনাম করতে পারে, বা খারাপ কিছু ঘটানোর চেষ্টা করতে পারে, যেখান থেকে তুমি নিজেকে ডিস্টেন্সে রাখবে। এবং তুমি খুব ভালো করে হয়তো জানো যদি জব বিজনেস করো যে কারা কারা তোমার বিরুদ্ধে আছে বা কারা কারা তোমার ক্ষতি করছে, খারাপ চাইছে, সেই সকল মানুষগুলোকে তুমি কিন্তু অবশ্যই জানো বা চেনো, ডিস্টেন্সে তুমি থেকেছো তাদের থেকে। জব কেরিয়ার ক্ষেত্রে এরকম যে একটা টাকা পয়সা স্বার্থের বিষয়ে কিন্তু থাকবে। জব বিজনেস যারা চাইছো ফ্রেন্ড, তোমার জন্য অবশ্যই কিন্তু এই সালে জব বিজনেস ক্ষেত্রে উন্নতি হবে বা তুমি নতুন কিছু শুরু করবে, কিন্তু সেখানে একটা নেগেটিভ জিনিস থাকতে পারে, মানে আর সাইড এফেক্ট কিছু একটা থাকতে পারে। এবার ফ্যামিলি জাস্টে তোমার পরিবার খুব ভালো থাকবে, ন্যায়পরায়ণ একটা ফ্যামিলি এই সালে কিন্তু থাকবে তোমার জন্য। অবশ্যই তারা সব সময়ের জন্য স্ট্রংভাবে ছিল এবং আছেও থাকবেও। এই সাল অবশ্যই তোমার সহায় থাকবে, তোমার পরিবার একদম ন্যায়ভাবে সহায় থাকবে, তোমার প্রত্যেকটা জায়গাতে তারা হেল্প করবে। এই যে জায়গাটা তুমি যদি কোনো মানুষের থেকে নিজেকে সরাতে চাও, কি মানুষের থেকে মুভ অন করতে চাও, বা ভাবছো যে আমি চলে যাই, সেক্ষেত্রেও তোমার পরিবার সাপোর্ট করবে। জব বিজনেসের ক্ষেত্রেও তোমার পরিবার সাপোর্ট করবে। আমি দেখব ফ্রেন্ড তোমার এই সালে কি করা উচিত নয়। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই সালে কি করা উচিত নয়। তোমাকে বলা হচ্ছে যে তুমি কোনো মানুষের থেকে যে এই যে জিনিসটা করছো না লাভ রিলেশনশিপের ক্ষেত্রে ফ্রেন্ড, এখানটা কিন্তু ভাববে তুমি যে মুভ অন করবে, ঠিক করেছো বা মুভ অন করবে এরকম একটা ভাবনা চিন্তা করেছো এই সালে, সেটা একবার ভাববে, কারণ ওখানে ভিক্টরি হওয়ার সম্ভাবনা রয়েছে তোমার, হ্যাঁ না। এবং কি করবে, নিজের উপর ফোকাস করবে। সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই মুভ অন করার আগে ভাববে। এবং হচ্ছে তুমি যে কোনো ক্ষেত্রে যদি সাকসেসের জন্য, ভিক্টরির জন্য তুমি চাও, সেখানে একবার হলেও ভাববে, হ্যাঁ না। সেটা কিন্তু করতে যাবে না যে আমি মুভ অন করবো, এটা আমি সাকসেস চাই, মুভ অনে পুরো সাকসেস চাই, তো এটা নিয়ে ভাববে বা এটা নিয়ে করবে। বা তুমি চাইছো যে কেরিয়ারে নেগেটিভ ভরা আছে, তুমি জানো এটা ঠিক নয়, তাও তুমি চাইছো ওখানে কিছু আমি করে ফেলি, তো সেটা করতে গেলেও ভাববে। মানে যেটা তুমি সাকসেস করতে যাবে বা চাইছো, সেটা সে মুভ অন হোক বা তোমার জব বিজনেসের ক্ষেত্রেই হোক, সেটার জন্য একবার কিন্তু ভাবনা চিন্তা করবে। বা সেখানে কিন্তু অবশ্যই তুমি ভাববে যেটা করা উচিত হবে কি না, কিন্তু পরের দিকে আফসোস তুমি করতে পারো। এবং কিটা করবে না, তুমি নিজের উপর ফোকাস করো, নিজের লাইফের উপর ফোকাস করো, নিজের কেরিয়ারের উপর। অবশ্যই ফার্স্ট কার্ডই কেরিয়ার এসছে, পেন্টাকেল এসছে, তো তার জন্য তুমি কেরিয়ারের উপর সবথেকে বেশি এই সালে তোমাকে ভাবতে হবে মীন রাশি। এবং তুমি অবশ্যই কেরিয়ার নিয়ে ভাবো, টাকা পয়সার বিষয় নিয়ে তোমাকে একটু ভাবতে হবে। আর তুমি যে মুভ অন করতে চাইছো, মানুষটার সঙ্গে দূরে চলে যেতে চাইছো, একবার ভাববে যে দূরে যাওয়াটা ঠিক হবে কিনা। দরকার হলে সময় নাও, দরকার হলে সময় নাও। এবার আমি দেখব ফ্রেন্ড পাইসিস, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি গিভ অ্যান্ড টেক। তুমি যে কাজেই থাকো না কেন বা যেখানেই থাকো না কেন, এখন যদি সম্পর্কের মধ্যে থাকো, সেখানে গিভ অ্যান্ড টেক চাও, বা তুমি চাইছো এই সালে তোমার গিভ অ্যান্ড টেক হোক সব বিষয়ে, তোমার এইরকম একটা ভাবনা চিন্তা। এবং তুমি চাও তোমার মন মস্তিষ্কের জীবনে আমার গিভ অ্যান্ড টেক হোক, অবশ্যই তোমার গিভ অ্যান্ড টেক হোক, তুমি এটাই চাইছো। আমি দেখব ফ্রেন্ড তোমার এই সালে 31 সালে তোমার লাভ রিলেশনশিপ কেমন যাবে। তোমার লাভ রিলেশনশিপের ক্ষেত্রে ফ্রেন্ড হ্যাঁ অথবা না, মানে ভালো এবং মন্দ মিশিয়ে থাকবে, ভালো মন্দ মিশে থাকবে। খুব পজিটিভ বলা যাচ্ছে না এই সালে, ভালো মন্দ দুটো একদম মিলেমিশে থাকবে। যেখানে খুব স্যাড অ্যালোনও থাকতে পারে, ঝামেলাও থাকতে পারে, কিন্তু যেমন প্রেম ভালোবাসা থাকবে তেমনি ঝগড়াঝাটি, হ্যাঁ না। এই রকম ভালো মন্দ মিশে কিন্তু এই সালটা তোমার থাকছে। এটা হচ্ছে কেরিয়ারে একটু কনফিউশন থাকবে ফ্রেন্ড। তুমি যদি জব বিজনেস করো, সেখানে একটু কনফিউশন তোমার কাজ করবে। এবং হচ্ছে
তুমি যদি চাও যে এই সম্পর্ক কেরিয়ারে নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাব বা কেরিয়ারে কোনো সিদ্ধান্ত নিতে চলেছ, এখানে একটা কনফিউশন কাজ করবে, এটা অবশ্যই তুমি ভাববে। কেরিয়ার নিয়ে অবশ্যই ভাবনা চিন্তা করবে। ফ্যামিলিতে কিছু নেগেটিভ জিনিস যদি ঘটে সেগুলোকে লেট গো করা জরুরি বা লেট গো করবে। এমন হতে পারে পরিবারে কোনো ব্যক্তি আছে বা তোমার ওয়াইফ হতে পারে বা তোমার হাজব্যান্ড হতে পারে, তোমার হয়তো কোনো বাচ্চা ছোট আছে যাকে নিয়ে তুমি চিন্তায় থাকবে, তোমার লাভ রিলেশনশিপের ক্ষেত্রে অবশ্যই মনোমালিন্যর বিষয় একটা এই সালে থাকছে। গিভ অ্যান্ড টেক কিন্তু হবে ফ্রেন্ড, সব জায়গায় গিভ অ্যান্ড টেক কিন্তু থাকছে, হ্যাঁ না, সমান থাকছে, কিন্তু ঝামেলা থাকবে। একে অপরকে সম্পর্ক ভালো রাখলেও তাদের সম্পর্কের মাঝেও ঝামেলা হয়, এই জিনিসগুলো কিন্তু থাকবে, মানে অল ওভার মিলেমিশে থাকবে এই সালটা। আমি দেখব ফ্রেন্ড এই সালে তোমার কি করা উচিত নয়। তুমি এই সালে একদম নিজেকে ফুল মানে গো উইথ দ্য ফ্লোতে রাখবে না, অবহেলায় কিছু রাখবে না, সম্পর্ককেও অবহেলায় ফেলবে না, কেরিয়ারকে নয় ফ্যামিলি, কাউকে অবহেলায় রাখবে না, যে যা হবে সময়ের উপর ছেড়ে দিই, এমনটা একদম এই সালে করবে না। সে প্রত্যেকটার উপর সিরিয়াস থাকবে, একদম চোখ কান খোলা রাখবে প্রত্যেকটা ক্ষেত্রে, এবং নিজের উপরও। যেটা করবে হচ্ছে কি পরিশ্রম করবে নিজের জন্য, নিজের কেরিয়ারের উপর, বিশেষ করে অর্থনীতির উপর এই সালে তোমার পরিশ্রম করা খুবই জরুরি, বা পরিশ্রম করার এটা একটা উপযুক্ত সাল, যে সালে তোমার পরিশ্রম করলে জীবনে তুমি অনেক কিছু পেতে পারো। ঠিক আছে ফ্রেন্ড, এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।